পড়াশোনার পাশাপাশি শারীরিক কসরতকে সমান গুরুত্ব দেয় ক্যাডেট কলেজ। একজন চৌকস সেনা কর্মকর্তা হিসেবে গড়ে তোলার প্রাথমিক প্রস্তুতি চলে এখান থেকেই। ক্যাডেট শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই তাদের এই চেষ্টা বলেছেন শিক্ষকরা। ক্যাডেট কলেজ শিক্ষা নিয়ে মোস্তফা মল্লিকের ধারাবাহিক রিপোর্টের আজ রয়েছে দ্বিতীয় পর্ব। Finally, today in this Inter-House Public Speaking Competition 2017, the topic which has been selected for me is peace is not the absence of war. Okay, let me tell you a story. Go out there, spread the peace and make a happy. সারা দেশের কয়েক লাখ শিক্ষার্থী থেকে বাছাই হয়ে প্রতিটি ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পায় মাত্র 50 জন। সেই হিসেবে প্রতি ব্যাচে দেশের 12টি ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পায় মাত্র 600 জন। কথা নয় কাজ, এই নীতিকে সামনে রেখে 1958 সাল থেকে এগিয়ে চলছে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ। পূবের আকাশে সূর্যের উদয় হচ্ছে মাত্র, সে সময় হাউসগুলো থেকে বেরিয়ে আসতে থাকে বাংলাদেশের ভবিষ্যৎ। চলে কঠোর অনুশীলন। স্যাররা আমাদেরকে ক্লাসে যা শেখায়, পড়াশোনা যেটা করি সেটা এফেক্টিভ টাইমে করি, প্লাস প্রেপ টাইমগুলোর মধ্যে স্টাডি করা হয়। শিক্ষকরা বলছেন চলার পথে নানান বাধা ডিঙিয়েই বড় হয় শিক্ষার্থীরা। ক্যাডেট সংখ্যাটা কিন্তু কম। আপনি যদি প্রত্যেক ক্লাসেই দেখেন, আমাদের এভারেজ ক্যাডেট হচ্ছে 25। সো এই 25কে শুধুমাত্র হচ্ছে কিন্তু আমরা ক্লাসে 40 মিনিট যে সময় দিই তা কিন্তু না। ওরা দিনে 24টা ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমটা বাদে সারাক্ষণই কিন্তু একজন না একজন টিচার থাকেন। পাঠ্যসূচির সাথে সবসময় এগিয়ে থাকে এবং এখানে যে টার্ম এন্ড পরীক্ষাগুলো হয় সে পরীক্ষাগুলো অনেক বেশি জোর দেওয়া হয় যাতে তারা বিভিন্ন ধরনের প্রশ্নের উপরে তাদের যাতে দখল থাকে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন যাতে তারা উত্তর করতে পারে, সেজন্য আমরা এখানে স্ট্যান্ডার্ড মেনটেন করি। দেশের প্রতিটি ক্যাডেট কলেজ পরিচালিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একই নিয়মে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।